আপনার জীবনে তো অবশ্যই কিছু খেদও আছে, থাকতে পারে, কিন্তু সাফল্যই তো বেশি, সাফল্যের পাল্লাটা বেশি, সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ, সেইটা চাপা পড়ে থাকুক। আচ্ছা, মানুষের জীবনের দর্শন তো বদলায় এই বয়সে। এখনকার সময় আপনার কি পার্থক্য দেখেন, যে আপনার একটা সময় আপনি যেটা বিশ্বাস করতেন বা যেটা চূড়ান্ত ধরতেন, এই সময় এসে এখন আপনার জীবনের দর্শনটা হলো কি, যে ইসের মতো, ঋতুর মতো পরিবর্তন হয়, কিন্তু সময়ে সময়ে পরিবর্তন হয়, বিভিন্ন কালে পরিবর্তন হয়ে যায় মানুষের। আসলে মানুষের বয়স, চিন্তা, তার প্রয়োজন, এগুলোর তার বিভিন্ন পরিস্থিতি এবং ঘটনার কারণে এগুলো পরিবর্তন হয়। তা আমারও এরকম পরিবর্তন। আমি যখন শুরু করলাম তখন ভাবলাম যে 5-6 বছরের মধ্যে আমার সবার ছবি তোলা হয়ে যাবে, আর দরকার নেই। তারপর আমি কি করব, এটা নিয়ে আমি একটা ডিপ্রেশনে পড়লাম। হ্যাঁ, 70-এর দশকের শেষে। সেই সময় একটা আমার প্রদর্শনী করতে হলো, সেইটা 1977 সালের 16 থেকে 21 ফেব্রুয়ারি। ওইটা আমার জীবনের প্রথম প্রদর্শনী, বাংলা একাডেমি আয়োজিত। দেখো যে বাংলা একাডেমি কিন্তু কারো প্রদর্শনী করার জায়গা না, এবং প্রথমে বাংলা একাডেমি থেকে তাই বলা হলো। তারা মিটিং করে বললো যে না, নাসির আলী মামুন কোনো পরিচিত ব্যক্তি না, তার এক্সিবিশন আমরা কেন করবো, আর বাংলা একাডেমি তো কোনো প্রদর্শনী করার জায়গা না। 77 সালে। আচ্ছা আচ্ছা। তখন বাঘা বাঘা লোক ছিল বাংলা একাডেমির একাডেমিক কাউন্সিলে, কার্যনির্বাহী পরিষদ, যারা বাংলা একাডেমি চালায়, প্ল্যান পলিসি করে। তারপরে ডক্টর আশরাফ সিদ্দিকী মহাপরিচালক, তিনি সবাইকে বললেন যে দেখেন, এই ছেলেটা তো বলছে যে সে লেখকদের ছবি তুলবে এবং তাদের এক্সিবিশন করবে। পোশাকের ছবির এক্সিবিশন হয়, কাপড়ের শাড়ির মেলা হয়, কিন্তু লেখকদের ছবি তো কোথাও দেখা যায় না। সেই লেখকদের ছবির প্রদর্শনী করতে চায়। তখন সবাই বলল যে ঠিক আছে, এই যে রাজি হলো। এই যে প্রদর্শনী শুরু হলো, আমি উৎসাহ পেলাম। তখন খাতার মধ্যে এসে অনেকে লিখলো, 2টা লেখা খুব মনে পড়ে। একটা লিখলো, সব কিছু নিয়ে যেতে চাই জাদুঘরে। তখন খুব ক্লিক করলো যে নিশ্চয়ই কিছু হয়েছে। হ্যাঁ, নাহলে উনি সব কিছু নিয়ে যেতে চাই জাদুঘরে, উনি জাদুঘরের মহাপরিচালক, পরে জানলাম। আরেকজন লিখলেন যে এই প্রদর্শনীতে এসে মৃত এবং মুমূর্ষ লেখকদের ছবি দেখলাম, রফিক আজাদ। কারণ ওই প্রদর্শনীটা ছিল 40 ঊর্ধ্ব বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক, শুধুমাত্র যাতে কন্ট্রোভার্সি না হয় ওর জন্য তারা 40 ঊর্ধ্ব এবং পুরস্কারপ্রাপ্ত ওই ক্রাইটেরিয়াতে 66 জন লেখকের ছবি ছিল। হ্যাঁ, ও বড় বড় লেখক না যারা আসে ছিল না ওই সময়, তারা উপস্থিত ছিলেন। কবি বন্দে আলী মিয়া, বেশ বড় একটা গেট। হ্যাঁ, বেগম সুফিয়া কামাল, ডক্টর কাজী মুতাহার হোসেন, আব্দুল কাদির, সবার সাথে সবার তো দেখা হইল। হ্যাঁ, এই সমস্ত। শামসুর রহমান আল মাহমুদ তো এরা গেছে, শামসুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে ছিল, এবং উদ্বোধনী অনুষ্ঠানে উনি ওদিন দৈনিক বাংলার সম্পাদক হয়েছেন 16 ফেব্রুয়ারি 77। উনি আসলেন এবং বললেন যে, উনিও একই কথা বললেন যে এই প্রদর্শনী অত্যন্ত ব্যতিক্রমী এবং গুরুত্বপূর্ণ এই কারণে যে লেখকদের ছবি প্রদর্শনী। অনেক সম্মানী মানুষ, হ্যাঁ, খুবই প্রভাবশালী। এই যে একটা ব্রেক পেলাম আমি, আমার জীবনের মোড় ঘুরে গেল। এখন পর্যন্ত প্রদর্শনী কতগুলি? আমি মোট 66টা একক প্রদর্শনী করছি, দেশে এবং বিদেশে। অল্প কয়েকটা বইও আছে, লেখালেখির চেষ্টা করছি এখন, এই আর কি।